হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। প্রথমেই জানাই আপনাদের সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই পোষণ টেকার যে নিউ ভার্সন এসছেন 23.4, প্রত্যেকেই আপনারা পোষণ টেকার অ্যাপটিকে আপডেট করে নিন এবং দেখে নিন এই ভার্সানে কি নিউ ভার্সন যোগ হলো বা কি বাদ গেল দেখে নিন। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনারা অ্যাপটিকে আনইনস্টল করে ইনস্টল করবেন, তারপর দেখবেন ওপেন হয়ে যাবে। যাওয়ার পর আপনি নিচে দেখবেন এখানে এই যে অ্যারো চিহ্ন আছে, এখানে আপনি দেখবেন যে হোয়াটস নিউ লাস্ট আপডেট 15 এপ্রিল 2025, হেড কাউন্ট ফিউচার ইন ডেলি ট্র্যাকিং ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল। তাহলে এখানে নতুন কি ভার্সন যোগ হলো, যে হেড কাউন্টে যে প্রত্যেকদিন ডেলি ট্র্যাকিংয়ের যে হেড কাউন্ট হতো, সেটা যে প্রসেসিংয়ের কাজ চলতো বা যে সংখ্যাটা দেখাতো, সেটা এখন টেম্পোরারি বন্ধ করা আছে। তাহলে কেন বন্ধ করা আছে আমরা দেখে নেব ডেলি ট্র্যাকিংয়ে গিয়ে। তাহলে আমরা পোষণ টেকার ওপেন করব। ওপেন করার পর এই যে দেখুন ছবি, এখানে আপনাদের এই যে ছবি তুলেছি, তোলার পরে যে এখানে প্রসেসিংয়ে এখানে দেখাবে যে কটা বাচ্চা যাদের চোখের সঙ্গে ঠিক থাকতো সেগুলোই দেখাতো, বা ঘাড় ঘোরানো থাকলে বা ব্যাক হাত থাকলে ওগুলো হতো না। কিন্তু এখানে আপনার এই যে নিউ ভার্সানে কিন্তু আপনার দেখুন চিলড্রেন্স গ্রুপ ফটোর নিচে এখানে লেখা আছে যে হেড কাউন্ট ফিউচার ইজ টেম্পোরারি আনঅ্যাভেলেবল। কেননা যে এটা কিছুদিনের জন্য আপনার বন্ধ রাখা হয়েছে, যে হেড কাউন্টের যে প্রসেসিং সেটা কিন্তু বন্ধ রাখা হয়েছে। হয়তো আগামী দিনে যাতে এই কাজটাই চলছে, যে আপনি হেড কাউন্টে এখানে ফটোতে আপনার যা সংখ্যা দেখাবে, আপনার অ্যাটেন্ডেন্স, মর্নিং স্ন্যাক্স, HCMের ক্ষেত্রে শিশুর সংখ্যা একই হতে হবে, না হলে কিন্তু আপনি মেলাতে পারবেন না। টেকার আপনার ওখান থেকে মনিটরিং হচ্ছে আপনি এখানে কেন্দ্রে বসে কি করছেন। তাহলে আমাদের এইটা ঠিক রাখতে হবে যে যখন আপনারা ছবিতে আপনি এখন থেকে আপনারা সতর্কভাবে কাজ করুন, যে কজনের ছবি দেখা যাবে সেই কজনেরই কিন্তু আপনি অ্যাটেন্ডেন্সে দেখাতে পারবেন। 3 থেকে 6 বছরের শিশুর ক্ষেত্রে, ছোট শিশুদের ক্ষেত্রে তারা বাড়িতে নিয়ে যায়, কোনো সমস্যা নেই, তাদের রান্না করা খাবার বিতরণ করা হয়। কিন্তু 3 থেকে 6 বছরের শিশুর ক্ষেত্রে আপনার যারা প্রি স্কুল করে, যারা প্রতিদিন কেন্দ্রে আসে, সেই শিশুদের ক্ষেত্রে আপনার ক্যাপচার ফটোয় যে কজন থাকবে সেই কজনেরই কিন্তু মর্নিং স্ন্যাক্স, সেই কজনেরই অ্যাটেন্ডেন্স এবং সেই কজনেরই HCM আপনি দেখাতে পারবেন, এবং দপ্তর থেকেও সেগুলোই মনিটরিং হবে এবং সেগুলোই কিন্তু ধরা হবে। আপনার মুখের কথায় বা আপনার কী থাকবে সেগুলো কিন্তু ধরা হবে না। আগামী দিনে কিন্তু পোষণ টেকারে যেটা আপনি দেখতে পাবেন, পোষণ টেকারে আপনি যেটা দেখবেন বা করবেন সেটাই কিন্তু আপনার পার্মানেন্ট হিসাবে ধরা হবে, সেটাই আপনার কাজ হবে। বাকিদের কিন্তু আপনি দিলেও আপনি SNP পাবেন না। সুতরাং এখন থেকেই সতর্ক হয়ে যান এবং ঠিকঠাকভাবে কাজ করার চেষ্টা করুন দায়িত্ব সহকারে, কারণ আপনি পরবর্তীতে আর এই সুবিধা পাবেন না যে ফটোয় 20 জন থাকলো এবং আপনার HCM নিল 30 জন, আপনি দেখাতে পারবেন না। সুতরাং কাজটা খুব গুছিয়েই করতে হবে, কারণ ওখান থেকে এই পোষণ টেকারের মাধ্যমে কিন্তু সমস্ত কিছু মনিটরিং করে নিচ্ছেন। সুতরাং কাজ খুব সচেতনভাবে করতে হবে। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করুন এবং বেশি করে শেয়ার করুন, যাতে অন্য দিদিভাইদের কাছে পৌঁছে যান, তারাও সতর্কতার সঙ্গে যেন কাজটি করতে পারেন। তাহলে আর বিশেষ কিছু বলার নেই। ধন্যবাদ, রাখছি।